লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি অসীম হতে পারে। আমার ভিডিওতে একজন কমেন্টস করেছেন, আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসিক্ত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। এরূপ ক্ষেত্রে এই প্রতিসিত রশ্মিটি অবিলম্বের দিকে সরতে সরতে যদি কোনো এক সময় এই আর কোণটির মান শূন্য হয়ে যায়, তাহলে কি দ্বিতীয় মাধ্যমের অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কি অসীম হয়ে যাবে? অর্থাৎ সাইন আর এর মান শূন্য হয়ে গেলে নিচেটা শূন্য হয়ে যাবে। সাইন আই বাই সাইন আর এর মান এক্ষেত্রে হয়ে যাবে ইনফিনিটি। অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক অসীম হয়ে যাবে। এটির আলোচনা স্নেলের সূত্র অনুযায়ী আমরা জানি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। মিউ একটি ধ্রুবক, এই মিউটি হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এই প্রতিসরাঙ্কটিকে যদি অসীম হতে হয় তাহলে সাইন আর এর মান 0 হতে হবে। মিউকে অসীম হতে হলে সাইন আর এর মান 0 হতে হবে, অর্থাৎ আর এর মান 0 ডিগ্রি হতে হবে। আর এর মান 0 ডিগ্রি হলেই তবে সাইন আর এর মান 0 হবে, অর্থাৎ আর এর মান 0 ডিগ্রি হতে হবে। এখন আমরা দেখব এই আর এর মান যদি 0 হয় তাহলে আই এর মান কত হবে। স্নেলের সূত্র লিখলাম সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু ধ্রুবক, বা বলতে পারি সাইন আই বাই সাইন 0, আর এর জায়গায় 0 বসানো হয়েছে, ইজ ইকুয়াল টু মিউ, বা সাইন আই বাই 0 ইজ ইকুয়াল টু মিউ, সাইন 0-র মান 0 ইজ ইকুয়াল টু মিউ, বা সাইন আই ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 0, মিউ ইন্টু 0 বা ধ্রুবক ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। ফাইনালি পেলাম সাইন আই ইজ ইকুয়াল টু 0। তাহলে 0-র মান কত হয়? 0 ডিগ্রি হয়। সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, তাহলে আই এর মান হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম প্রতিসরণ কোণের মান যদি 0 হয় তাহলে আপতন কোণের মানও 0 হবে। স্নেলের সূত্র থেকে আমরা দেখলাম যে যদি কোনো প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান 0 হয় তাহলে আপতন কোণের মানও 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে বিভেদ তলে আলোকরশ্মির লম্ব আপতন হবে। দুই মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির লম্ব আপতন হলেই আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান 0 হবে। আমরা জানি লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, অর্থাৎ এক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয়ের জন্য স্নেলের সূত্রকে প্রয়োগ করা যায় না। তাহলে আমরা যেটা আলোচনা করছি, প্রতিসরণ কোণের মান যদি 0 হয় তাহলে আপতন কোণের মানও 0 হবে। এক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হবে না। তাই বলা যায় কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক অসীম হতে পারে না। সর্বোচ্চ প্রতিসরাঙ্ক বিশিষ্ট পদার্থ হলো হীরক। আমরা যে সমস্ত বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট পদার্থের কথা জানি, সবথেকে বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট পদার্থ হলো হীরক, ডায়মন্ড। আর এর চেয়ে বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট প্রতিসারক মাধ্যমের অস্তিত্ব নেই, আমাদের জানা নেই। অসীম প্রতিসরাঙ্কযুক্ত কোনো বস্তুর কথা বলতে গেলে আমরা দুটি সম্ভাবনার কথা বলতে পারি। তাহলে আমরা যদি বলি কোনো বস্তুর প্রতিসরাঙ্ক অসীম, তাহলে এক্ষেত্রে আমাদের কাছে দুটি সম্ভাবনার কথা আসে। নাম্বার 1, বস্তুটি স্বচ্ছ নয় বা আলোকীয় মাধ্যম নয়, অর্থাৎ এর মধ্য দিয়ে আলোর গতিবেগ 0। তাহলে এমন একটি বস্তু যেটি স্বচ্ছ বস্তু নয়, যেটি কোনো আলোকীয় মাধ্যম নয়, অর্থাৎ এর মধ্য দিয়ে আলোর গতিবেগ 0 হয়, অর্থাৎ এর মধ্যে ফোটন কণাগুলো চলাচল করতে পারে না, এর মধ্যে ফোটন কণাগুলো স্থির অবস্থায় থাকে। নাম্বার 2, এরকম কোনো বাস্তব মাধ্যমের অস্তিত্ব নেই। এরকম কোনো বাস্তব মাধ্যমের অস্তিত্ব নেই যে মাধ্যমের প্রতিসরাঙ্ক অসীম হতে পারে। ফাইনালি বলা গেল অসীম প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো বাস্তব মাধ্যমের অস্তিত্ব নেই। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
এখন ক্লাসটা শেষ করছি। নমস্কার।